প্রিয় খামারি ভাইয়েরা এবং যারা শখের বশে মুরগি পালন করেন সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আপনার মুরগি কি হঠাৎ ঝিমিয়ে পড়ছে, খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছে, মুখে পায়ে বা জুটিতে কি গুটির মতো কিছু দেখতে পাচ্ছেন? যদি উত্তরটা হ্যাঁ হয় তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব মুরগির বসন্ত বা ফাউল পক্স রোগ এর প্রতিকার এবং রোগ হয়ে গেলে আপনার করণীয় কী তা নিয়ে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ আপনার খামারে বসন্ত রোগ কোনো ক্ষতি করতে পারবে না। তো প্রিয় দর্শক, চলুন ভিডিওটি আমরা শুরু করি। এখন আমরা জানব বসন্ত রোগ কী এবং কেন হয়। মুরগির বসন্ত একটি ভাইরাসজনিত রোগ যা মূলত পক্স ভাইরাসের সংক্রমণে হয়ে থাকে। এই রোগ প্রধানত দুটি মাধ্যমে ছড়ায়। আপনারা মনে রাখবেন, এই রোগ অর্থাৎ মুরগির যে বসন্ত রোগটা হয় সেটা কিন্তু দুইটি মাধ্যমে ছড়ায়। এগুলো হলো, এক, মশার মাধ্যমে ছড়ায় এবং দুই, রক্তচোষা কোনো ক্ষুদ্র অণুজীবের মাধ্যমে ছড়ায়, যেমন উকুন বা তাছাড়াও অন্যান্য পোকা মাকড়ের মাধ্যমে ছড়াতে পারে। তো প্রধানত এই দুইটি মাধ্যমে এই পক্স রোগটি সবচেয়ে বেশি ছড়ায়। এক হচ্ছে মশা এবং দুই, রক্তচোষা কোনো কীটপতঙ্গ। যখন একটি মশা আক্রান্ত মুরগিকে কামড়ানোর পর একটি সুস্থ মুরগিকে কামড়ায় তখন এই রোগ ছড়াতে পারে। দ্বিতীয়ত, আক্রান্ত মুরগির সরাসরি সংস্পর্শ অথবা তার ব্যবহৃত খাবার ও পানির পাত্রের মাধ্যমেও এই রোগ ছড়ায়। তো ছড়ানোর কারণ সম্পর্কে আমরা কী পেলাম, যে মশা ও পোকার কামড়ে এই রোগটা ছড়াতে পারে। সরাসরি কোনো রোগ আক্রান্ত মুরগির সংস্পর্শে যদি সুস্থ মুরগি আসে তাহলে সেই মুরগিও এই রোগে আক্রান্ত হতে পারে। দূষিত খাবার ও পানির পাত্রের মাধ্যমেও কিন্তু এই রোগগুলো ছড়ায়। তো এখন চলুন আমরা রোগের লক্ষণগুলো সম্পর্কে জানি। এখন আমরা বসন্ত রোগের লক্ষণ সম্পর্কে জানব। মুরগির বসন্ত রোগ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ত্বকের বসন্ত বা ড্রাই পক্স। তো প্রথমটি কি? ড্রাই পক্স। এই বসন্তটা মূলত ত্বকে হয়ে থাকে, চামড়ায়। এক্ষেত্রে মুরগির জুটি, চোখের পাতা, পা এবং পালকবিহীন অন্যান্য স্থানে ছোট ছোট ফুসকা বা গুটির মতো দেখা যায়। এই গুটিগুলো ধীরে ধীরে বড় হয়ে কালো ক্ষতে পরিণত হয়। অন্যটি হলো ব্যাজা বসন্ত বা ওয়েট পক্স। তো আরেকটি হলো ওয়েট পক্স বা ব্যাজা বসন্ত। এটি অনেক বেশি মারাত্মক। এক্ষেত্রে মুরগির মুখের ভিতরে, গলায় এবং শ্বাসনালীতে সাদা বা হলুদ রঙের গা দেখা যায়। এর ফলে মুরগির খেতে ও শ্বাস নিতে কষ্ট হয়, যা থেকে মুরগি মারাও যেতে পারে। তো সাধারণ লক্ষণগুলো হলো, এছাড়াও আরও কিছু সাধারণ লক্ষণ আছে। এগুলো হলো, মুরগি ঝিমাবে, খাওয়া বন্ধ করে দিবে, ডিম উৎপাদন অনেক কমে যাবে। ড্রাই পক্স ত্বকের উপর গুটি গুটি দেখা যাবে। ওয়েট পক্স হচ্ছে মুখের ভিতরে বা শ্বাসকষ্টের ভিতরে দেখতে পাবেন আপনারা। তো আপনারা খেয়াল রাখবেন যে মুরগির কোন ধরনের পক্স হয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমাদের চিকিৎসা দিতে হবে। যদি ত্বকের উপরে যদি পক্স হয় বা বসন্ত রোগটা হয় সেটাকে আমরা বলবো ড্রাই পক্স, এবং অভ্যন্তরে মুরগির গলার ভিতরে বা শ্বাসনালীতে যদি বসন্ত রোগটা হয় সেটাকে বলবো আমরা ওয়েট পক্স বা ব্যাজা বসন্ত। তো এখন চলুন আমরা কিভাবে এই রোগটা প্রতিরোধ করতে পারি সেই সম্পর্কে আমরা জানি। প্রিয় দর্শক, মনে রাখবেন, প্রতিরোধী সর্বোত্তম উপায়। যে কোনো রোগের চিকিৎসার চেয়ে প্রতিরোধী উত্তম। মুরগির বসন্ত রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো ভ্যাকসিন বা টিকা দেওয়া। নির্দিষ্ট সময়ে পিজিয়ন পক্স বা ফাউল পক্স ভ্যাকসিন দিতে হবে মুরগিদেরকে, তাহলে কিন্তু এই রোগ থেকে কিন্তু মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। সাধারণত 6 থেকে 8 সপ্তাহ বয়সে এই টিকা দেওয়া হয়। মুরগির বয়স যখন 6 থেকে 8 সপ্তাহ হবে তখন কিন্তু এই ফাউল পক্স বা পিজিয়ন পক্স ভ্যাকসিন দিতে হবে। এর পাশাপাশি খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করুন।
দেখবেন আপনার খামারে যেন অপরিচিত কোনো লোক যেন প্রবেশ করতে না পারে, বা অন্যান্য মুরগি বা অন্যান্য কোনো প্রাণী যেন সেখানে প্রবেশ করতে না পারে। যদি কোনো লোক আপনার খামারে, অপরিচিত লোক বা এর আগে আপনার খামারে কখনো প্রবেশ করেনি এরকম লোক যদি আপনার খামারে প্রবেশ করতে চায়, তাহলে সেক্ষেত্রে না প্রবেশ করতে দেওয়াটাই উত্তম। কারণ নতুন লোকের মাধ্যমে সংক্রমণটা বেশি ছড়াতে পারে। শুধুমাত্র যারা খামারে প্রবেশ করে, প্রতিনিয়ত প্রবেশ করে, তাদেরকে প্রবেশ করতে দেওয়া উচিত। এছাড়া যারা অনিয়মিতভাবে খামারে আসে তাদেরকে প্রবেশ করতে না দেওয়াটাই ভালো, কারণ তাদের মাধ্যমে রোগটা ছড়াতে পারে। তাই খেয়াল রাখবেন, যখন কোনো নতুন ব্যক্তিকে খামারের ভিতর প্রবেশ করাবেন তখন তার হাতে পায়ে কিন্তু আগে জীবাণুনাশক দিয়ে ভিজিয়ে নেবেন। এতে করে জীবাণুটা ভিতরে আর প্রবেশ করবে না। তারপরেও সতর্ক থাকতে হবে। তো সবচাইতে কার্যকরী উপায়টা হচ্ছে, মুরগির বাচ্চা বয়স যখন 6 থেকে 8 সপ্তাহ হবে তখন কিন্তু ফাউল পক্স অথবা পিজিয়ন পক্স যে ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনটা কিন্তু দিতে হবে। এর পাশাপাশি খামারের জৈব নিরাপত্তাও কিন্তু নিশ্চিত করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। খামারের চারপাশে মশা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে, যেন খামারের চারপাশে যেন ঝোপঝাড় না থাকে, সেই ঝোপঝাড়গুলো পরিষ্কার করে রাখতে হবে। এতে করে কিন্তু মশার উপদ্রব কিন্তু কমে যাবে। আর খামারের ভিতরে খোলামেলা জায়গা রাখতে হবে। নতুন কোনো মুরগি খামারে আনার আগে তাকে অন্তত 14 দিন আলাদা রেখে পর্যবেক্ষণ করতে হবে। তো এই বিষয়গুলো যদি আপনারা পালন করেন তাহলেই কিন্তু আপনার খামারে কখনো ফাউল পক্স দেখা দিবে না, আশা করা যায়। তো প্রতিরোধের উপায়গুলো কি কি বললাম আমি? 1 নম্বরে আমি বলেছি সঠিক সময়ে ভ্যাকসিন দিতে হবে। 2, খামার পরিষ্কার রাখতে হবে। 3, মশা নিয়ন্ত্রণ করতে হবে। 4, নতুন মুরগিকে আলাদা রাখতে হবে বা কোয়ারেন্টাইনে রাখতে হবে। এখন চলুন আমরা জানি যে রোগ হয়ে গেলে আমরা কি করব। এখন আমরা জানব, যদি রোগ হয়ে যায় অর্থাৎ বসন্ত রোগে যদি মুরগি আক্রান্ত হয় তাহলে আমরা কি করব। যদি আপনার খামারে বসন্ত রোগ দেখা দেয় তাহলে আতঙ্কিত না হয়ে কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রথমেই আক্রান্ত মুরগিকে সুস্থ মুরগি থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলুন। এতে রোগ ছড়ানোর ঝুঁকি কিন্তু অনেক কমে যাবে। দ্বিতীয়ত, আক্রান্ত মুরগির গুটিগুলোতে পভিডন, আয়োডিন যেমন বায়োডিন বা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হালকা দ্রবণ দিয়ে 2 বার লাগিয়ে দিন। সহজ ভাষায় বলতে গেলে, বাজারে যে পটাশ পাওয়া যায়, পটাশ, সেই পটাশকে সুন্দরভাবে হালকা পানিতে গুলে, একটু ঘন করে গুলে, সেখানে কিন্তু আপনারা যে কটন আছে, কান কুচানোর যে কাঠি, কান পরিষ্কার করে, সেই কটনের মাথা কিন্তু একটু ভিজিয়ে আপনারা কি করতে পারেন, সেই ক্ষতগুলো যে আছে, বসন্ত রোগের যে ক্ষতগুলো, সেই ক্ষতগুলো কিন্তু ভিজিয়ে দিতে পারেন। তাহলে কি হবে, সেই ক্ষতের ভিতরে কিন্তু নতুন করে কিন্তু ভাইরাস উৎপাদন হতে পারবে না এবং রোগটা কিন্তু ছড়াতে পারবে না। তো এই বিষয়টা আপনারা মনে রাখবেন যে পটাশ যে পাওয়া যায় বাজারে, সেই পটাশের দ্রবণ পানিতে একটু গুলে কটনে করে ভিজিয়ে বা তুলার মাধ্যমে নিয়ে, তুলা ভিজিয়ে সেই আক্রান্ত স্থানগুলো যদি আপনারা দিনে 2 থেকে 3 বার যদি মুছে দেন, সকাল দুপুর বিকালে, তাহলে কিন্তু এই রোগের বিস্তার কিন্তু কমে যায় এবং মুরগি কিন্তু আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। তো তৃতীয়ত যে কাজটি করবেন, মুরগিকে নরম ও সহজ পাচ্য যে খাবার আছে সেই খাবারগুলো খাওয়াতে হবে। পানির সাথে ভিটামিন এ, সি এবং ইলেকট্রোলাইট মিশিয়ে দিতে হবে। এটি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। চতুর্থ যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো, ওয়েট পক্স বা ভেজা বসন্তের ক্ষেত্রে শ্বাসকষ্ট হলে বা সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধ করতে একজন অভিজ্ঞ পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, শুধু ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকায়। তো এই ক্ষেত্রে আমরা জানি যে মুরগির যে পক্স হয় বা বসন্ত হয় সেটা কিন্তু এক ধরনের ভাইরাসজনিত রোগ। তো মুরগির যদি একবার পক্স হয়, মুরগি কিন্তু দুর্বল হয়ে যায়। এই দুর্বল শরীরে কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশ করে কিন্তু অন্যান্য রোগের সৃষ্টি করতে পারে। তাই আমরা কি করব, এক্ষেত্রে একজন রেজিস্টার বা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের বিরুদ্ধে কোনো কাজই করে না, এটা মূলত কাজ করে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে।
তো মুরগি যদি অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু মুরগি আরও বেশি দুর্বল হয়ে পড়বে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এমনিতেই কিন্তু মুরগি পক্সের কারণে দুর্বল আছে, তো ব্যাকটেরিয়া যদি আরও ঢুকে তাহলে কিন্তু আরও মুরগি দুর্বল হয়ে যাবে। তাই আমরা এই ব্যাকটেরিয়ার যে সংক্রমণ সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারি। তাহলে আমরা করণীয় সম্পর্কে কি জানলাম। প্রথমে জানলাম আক্রান্ত মুরগিকে আলাদা করতে হবে। 2 ক্ষতস্থানে আয়োডিন বা পটাশ লাগাতে হবে। 3 পানিতে ভিটামিন ও ইলেকট্রোলাইট দিয়ে পানি দিতে হবে মুরগিকে। প্রয়োজনে পশু চিকিৎসকের পরামর্শ আমাদের নিতে হবে। তাহলে প্রিয় দর্শক, সংক্ষেপে বলতে গেলে মুরগির বসন্ত প্রতিরোধে ভ্যাকসিন ও পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। তো মুরগির যেন বসন্ত রোগ না হয় সেই জন্য মুরগি যদি আপনি খামারে তোলেন বা আপনি যদি ছোটোখাটো খামারিও হন তাহলে অবশ্যই মুরগি যেখানে রাখেন তার আশেপাশে এবং মুরগি রাখার জায়গা সম্পূর্ণ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। সেখানে যেন কোনো আবর্জনা না থাকে। আবর্জনা থাকলে সেখানে পোকামাকড় হবে, মশার প্রজনন বৃদ্ধি পাবে এবং মুরগি কিন্তু খুব সহজেই কিন্তু বসন্ত রোগে আক্রান্ত হবে। আর রোগ হয়ে গেলে আক্রান্ত মুরগিকে কিন্তু অবশ্যই আলাদা করে সঠিক পরিচর্যা করলে বেশিরভাগ মুরগি কিন্তু সুস্থ হয়ে ওঠে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আপনারা জানেন আমি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে কিন্তু আমি ভিডিও তৈরি করে থাকি, যা অনেককেই কিন্তু উপকার করছে বা অনেকের উপকার হচ্ছে এই ভিডিওগুলোর মাধ্যমে। তো আপনারাও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে করে আমি আরও বেশি উৎসাহিত হই এবং আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানাতে পারি। কারণ প্রতিনিয়তই আমাকে অনেকেই জিজ্ঞাসা করে বা জানতে চায় যে মুরগির এই রোগ হলে কি প্রতিকার করা যায়। তো আমি কিন্তু তাদেরকে কিন্তু সঠিক পরামর্শটাই দিয়ে থাকি। তো এতে করে কিন্তু অনেক মানুষ কিন্তু উপকৃত হচ্ছে। তো আপনিও যদি উপকৃত হতে চান এবং আমাকে উপকার করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখুন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।